দাওয়াত খেতে গাছের রাজ্যে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ। দাওয়াত খেতে গিয়েছিলাম, তো এত গাছ, এত ভালো লাগছে। অনেক মনে হইতেছে যে গাছের রাজ্যে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। ও কোথায় গেলাম দাওয়াত খেতে, এত সুন্দর জায়গায় দেখতে হলে পুরো ব্লগটির সাথেই থাকেন। একটা লাইক দেওয়ার, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইনামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকালবেলা। খোয়ার ছেড়ে দিলাম আমার হাঁস মুরগির। তারপরে যে খোয়ারের উপরে যে লাউ গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, অনেক লাউয়ের জালি আসে কিন্তু বাঁচে না, মনে হয় ঠান্ডার জন্যে। তো কি কারণে, কি দিব গাছে, তো কিভাবে যত্ন নিলে লাউর জালিগুলো আর কি বাঁচবে লাউগুলা, তো জানা থাকলে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন। এখানে যে ছোট ছোট মুরগি বাচ্চাগুলো আর কি আমি দিনে এইভাবে খোয়ারের ভিতরে ধরে রাখি, যেহেতু অনেক ঠান্ডা, একদম অনেক ঠান্ডা শীত পড়ছে বেশিরভাগ, তাও জানি যে কীরকম হয়ে গেছে বাচ্চাগুলা, জানি না কেন হয়েছে, বাঁচবে নাকি। তো একটা আর কি একটা মরেও গেছিলো আজকে, তো পরে আর কি দেখি একটা মরে রয়েছে। তো বেশি ঠান্ডা পড়ছে যার জন্যে। আর এই যে আমার মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো আর কি দৌড়াদৌড়ি করতেছে ওরা আদার খাওয়ার জন্য, তো ওদেরকেও খাইতে দিয়ে এই যে এখন আসছি আমি একটু আর কি পানি খাইতে, গরম পানির সাথে অল্প চিয়া সিডও দিয়ে দিছি, দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব, তারপরে আর কি খেয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু দাওয়াত খাইতে যাব, দুপুর বেলার আর কি দাওয়াত, দুপুরকার সময়, তো এই যে বেশি কিছু রান্না করি নাই, ভাত রান্না করছি আর একটা সবজি রান্না করছিলাম, মূলা রান্না করছি মাছ দিয়ে। মূলা রান্না করছিলাম আর ভিডিও করা নাই, যেহেতু কোথায় গেতে কিন্তু বাড়িঘর গোছায় রেখে যাইতে হয়। তো যেহেতু এখন ছোট দিন, তাই অনেক কাজ আর কি গুছাই নিয়ে তারপরে কিন্তু গিয়েছিলাম দাওয়াত খেতে। আর আজকে হচ্ছে 2টা দাওয়াত পড়ছে, একটা হচ্ছে বিয়ার দাওয়াত আর একটা হচ্ছে এই যে সুন্নাতে খাতনার দাওয়াত। তাই আর কি এই যে 2টা গিফট আনছে। আর এই যে বাটি আর থালেটা যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখন যেটা দাওয়াতে গেতাইছি, তো ওটাতে আর কি ওই বাড়িতে আর কি নিয়ে গেতাইছি। আর একটা যে প্যাকেটে আছে প্যাক করা, ওটা আর কি বিয়ে বাড়ির দাওয়াতে নিয়ে যাব। তো 2টা দাওয়াতে একদিনে পড়ছে, তো অগেয়ার করার আছে, তো দাওয়াত দিছে যেহেতু যেতেই হবে। এই যে রেডি হয়ে আমরাও বাইরেছি, এই যে গেতাইছি দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর লাগতেছে, অল্প অল্প হালকা রোদ, আর রয়েছে রাস্তাটাও দেখতে অনেক ভালো লাগতেছে। আর কি কোথায় গেতাইছি, এটা আমরা গেতাইছি এখন হচ্ছে টিএনডি, আমার চাচাতো বোনের বাড়ি, জামাই বাড়ি। তো চাচাতো বোনের পোলার আর কি সুন্নাতে খাতনা, তো ওটার দাওয়াতে আর কি গেতাইছি আমি, ইনায়ের আব্বু, আমার মেয়ে গেছে পিলপিলিতে, আমার ভাবি ওরা গেছে আর কি ওদের সাথে, আমাদের বাড়ির সবাই গেছে। তো এই যে টিএনডি বাজারের থেকে অল্প একটু দক্ষিণে। তো আমরা ওই যে বাড়ি পাইছি, এসে বাড়ির সামনে এসে দেখি যে অনেক সুন্দর এই যে সিনারি গাছগুলা, দেখতে অনেক ভালো লাগে। তো এত সুন্দর লাগছে দেখতে, তো ক্যামেরার মধ্যে আমার মনে হয় বেশি ভালো হয় নাই, এমনি বাস্তবে অনেক ভালো লাগতেছিল। তো ওদের বাড়ির সামনে আর কি নার্সারি, আর এই দিক দিয়ে অনেক নার্সারি। আর এই যে বাড়িতে এসে প্রথমে আর কি দেখতে পারি একদম বিয়ের মতো ওরা প্যান্ডেল করছে, তারপরে এই যে বাইকনাকে আর কি চাচি আর খালা খাওয়াই দিতেছে, ওকে ওখানে ভাত খাওয়াইতেছে, আর মা ইনায়াকে নিয়ে আর কি নিয়ে নিল কোলে। আর তারপরে আমরা যে সবার সাথে দেখা করে খাওয়া দাওয়া করে আবারও ঘুরতে আসছি, যেহেতু এখানে সব যেখানে যায় সেখানে আর কি এই নার্সারি, অনেকগুলা গাছ, অনেক গাছ এই যে দেখতে পাচ্ছেন। আর এত ভালো লাগছিল আমার যায়, এখান থেকে আসতে মন চাইতেছিল না যে আরও কিছু সময় আর কি এখানে থাকি। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই আর কি তাড়াতাড়ি এসে পড়ছিলাম। এই যে দিক দিয়েও দেখেন অনেক গাছ, তো গাছ আমার যেহেতু অনেক বেশি পছন্দ, তাই কিন্তু এই যে অনেক এই সাইডেও আরও আছে কিন্তু এই যে, তো আসলে তো এখানে যে বাড়ি আছে সবটি বাড়িতে নার্সারি।
আর এই মানুষটা যে রাস্তা দিয়ে আর কি গেতাইছে, জানে না বাড়িতে কি হইতেছে, জিগাইতেছে যে বিয়া নাকি। তো আমরা আবার অনেক একটু মজা করতেছি এর সাথে যে তারা মানে একটা বলতে যে আর একটা বলে ফেলেছে আমার বোনে, চাচাতো বোনে, তাই আর কি হাসতেছে। তারপরে এই যে আরেকটা ওদের বাড়ির সামনে নার্সারিটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। ওটা মনে হয় আমার চাচাতো বোনের যাওয়া হবে, চাচাতো যাওয়া হবো। তো আমার ওই যে চাচাতো বোন আরেকটা চাচাতো বোন আছে, তো চিনে, তাই আর কি ওকে আর কি আমাদেরকে আর কি ডাইকে নিয়ে গেতেছে দেখানোর জন্য। আমি অল্প ভিডিও করতেছি, অনেক ভালো লাগতেছে দেখে, আপনাদেরকেও আর কি দেখাই দিলাম। তো এত বেশি ভালো লাগতেছিল। অল্প অল্প আর কি কুয়াশা পরে আসছিল, তারপর সন্ধ্যা হয়ে আসছিল। সন্ধ্যার টাইমে কিন্তু গাছগাছালি দেখতে বেশি সুন্দর হয়। তো এই যে দিক দিয়ে ছোটো ছোটো চারা আর কি লাগাইছে, সবই প্রায় একই রকমের গাছই। ওরা আর কি ছোট ছোট নার্সারিতে বিক্রি করে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকে লাইক দিয়ে দিছেন তাদেরকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। এই দেখেন কত সুন্দর লাগতেছে গাছগুলা। আর এই যে এদিকেও আছে ছোট চারা, তো অনেক রকমের চারাই আছে, অনেক ভালো লাগতেছিল দেখতে। আর তাড়াতাড়ির জন্য আর কি আনতে পারি নাই গাছগুলো, আমার মনে হইতেছিল যে সবই একটা একটা নিয়ে যায়। তো এই নেয়ার আব্বু অনেক তাড়াতাড়ি করতেছিল বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু নেয়ার আব্বুর কাশ সর্দি, তাই রাতে গেলে বেশি ঠান্ডা লাগবে। আর এই যে এই গাছগুলো দেখেন একই রকমের গাছ আর কি, অনেক সাইজ আছে, অনেক ছোট বড় অনেক রকমের সাইজেরই আর কি গাছ। আর ওই যে বড় বড় গাছগুলা দেখা গেছে যে এইগুলা গাছ এক একটা 400-500 টাকা করে। আর ওই সাইডে আছে এক একটা গাছ বলে আর কি 4-5 হাজার টাকা করে বেচছে। তারপরে যে আমরা এখন বাড়িতে গেতেছি যাওয়ার সময় আর কি অল্প একটু ভিডিও করছিলাম। আর এদিক দিয়ে সবখানে আর কি নার্সারি অল্প পরে পরে, যে সাইডে দেখলেন গেট, অনেক বড় নার্সারি ওইটা। তো অল্প পরে পরে নার্সারি বেড়াইতেছিল, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।